হ্যালো, সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ক্যালকুলেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ ইন এক্সেল অর হাউ টু ক্যালকুলেট অ্যাচিভমেন্ট ইন সেলস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই হচ্ছে একটি ডাটা সেট। এখানে প্রোডাক্ট কোড রয়েছে, প্রোডাক্ট নেম রয়েছে, সেলস টার্গেট রয়েছে, অ্যাকচুয়াল সেলস রয়েছে। আপনাকে বা আমাকে কি বের করতে হবে? অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করতে হবে। সেই অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব? আমাদের তো একটি ফর্মুলা অনুসরণ করতে হয়। সেই ফর্মুলাটি হলো অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেট গুণন 100। দ্যাট মিনস আপনি টার্গেটের বিপরীতে বাস্তবিক অর্থে দ্যাট মিনস আসলেই কত সেল করেছেন, সেই সেলকে যদি আপনি টার্গেট দিয়ে ভাগ করেন তাহলে আপনি অ্যাচিভমেন্টের ফিগারটি পেয়ে যাবেন। আমি যদি ডাটা সেটটির দিকে তাকাই, দেখুন এখানে প্রোডাক্ট নেম বেবি টি শার্ট দেওয়া রয়েছে, তার সেলস টার্গেট এবং অ্যাকচুয়াল সেলস দেওয়া রয়েছে। দ্যাট মিনস টার্গেটের বিপরীতে বাস্তবিক অর্থে কত সেল করেছে। এই বাস্তবিক অর্থে কত সেল করেছে দ্যাট মিনস এই অ্যাকচুয়াল সেলসকে যদি আমি টার্গেট দ্বারা ভাগ করি তাহলে আমি অ্যাচিভমেন্টের ফিগারটি পেয়ে যাব। আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম। এখানে বলছে অ্যাকচুয়াল, দ্যাট মিনস বাস্তবিক অর্থে অ্যাকচুয়ালি মানে আসলেই কত সেল হয়েছে সেই ফিগারটি তুমি সিলেক্ট করো। আমরা এই যে বেবি টি শার্টের অ্যাকচুয়াল সেলস বাস্তবিক অর্থে এত সেল হয়েছে, এই ফিগারটি আমি সিলেক্ট করলাম, দ্যাট মিনস অ্যাকচুয়াল সিলেক্ট করলাম। দেন আমাকে কি বলছে? ডিভাইডেড বাই টার্গেট। আমি এখন একটি ডিভাইডেড চিহ্ন দিব, দ্যাট মিনস একটি ডিভিশন চিহ্ন দিলাম, এই যে ডিভাইডেড চিহ্নটি দিলাম। ডিভাইডেড বাই কি টার্গেট, দ্যাট মিনস এই যে বেবি টি শার্টের যে সেলস টার্গেট ছিল সেই টার্গেট দিয়ে আমি এখন ডিভাইড করব। এই যে এই সেলস টার্গেট ছিল মানে এই যে তাহলে কি হচ্ছে মানে ফর্মুলাটি কি হচ্ছে? এই যে অ্যাকচুয়াল মানে বাস্তবিক অর্থে কত সেল হয়েছে সেই সেলটি দিয়ে আমি এই যে ডিভাইডেড বাই মানে কত সেলস টার্গেট ছিল সেটা দিয়ে আমি ভাগ করলাম। অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেট, এর মাধ্যমে আমরা অ্যাচিভমেন্টের ফিগারটি পেয়ে যাব। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন এই যে অ্যাচিভমেন্ট ফিগারটি চলে এসেছে। আমি যখন এই সেলটি সিলেক্ট করে আমার মাউসের কার্সরটি এদিকে আনি তাহলে দেখুন এখানে ফিল হ্যান্ডল বলে একটি চিহ্ন আসে। এটা এখন আমি এখানে ডাবল ক্লিক করতে পারি কিংবা নিচের দিকে ড্র্যাগ করতে পারি। আমি ড্র্যাগ করলাম, দেখুন প্রতিটি সেলে অ্যাচিভমেন্টের ফিগারটি চলে এসেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কি দেখায়? তাহলে দেখায় যে এই যে ম্যানস শুজ আছে না, ম্যান শুজের অ্যাকচুয়াল সেলসের সাথে এই যে ম্যান শুজের সেলস টার্গেট ডিভাইড হয়েছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে? বয়েজ টি শার্টের অ্যাকচুয়াল সেলসের সাথে টার্গেট ডিভাইড হয়েছে। এভাবে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেটের মাধ্যমে আমরা অ্যাচিভমেন্ট ফিগারটি নিয়ে এসেছি। এখন এই যে অ্যাচিভমেন্টকে যদি আমি পার্সেন্টেজে রূপান্তর করতে চাই তাহলে কি করব? আমি এই প্রতিটি অ্যাচিভমেন্টের ফিগার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে হোম ট্যাব রয়েছে না, হোম ট্যাবে এই যে নাম্বার বলে যে একটি গ্রুপ রয়েছে, এখানে দেখুন পার্সেন্ট বলে একটি আইকন রয়েছে। এখানে কি বলছে? ফরম্যাট অ্যাজ এ পার্সেন্ট, মানে এই চিহ্নটিতে সিলেক্ট করলে সে আমার অ্যাচিভমেন্ট ফিগারগুলোকে পার্সেন্টেজে রূপান্তর করে দিবে। আমি এই চিহ্নটি সিলেক্ট করলাম, দেখুন আমার এই অ্যাচিভমেন্টের ফিগারগুলো পার্সেন্টেজে রূপান্তর হয়ে গিয়েছে। এখন আমি দুটো ডেসিমেল, দ্যাট মিনস ইনক্রিজ ডেসিমেল, দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম। এখন দেখুন বেবি টি শার্টের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 75.48%। এর মানে কি? এর মানে হচ্ছে বেবি টি শার্টের যে সেলস টার্গেট ছিল তার থেকে 24.52% কম সেল হয়েছে। এই যে দেখুন ম্যান শুজের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 123.77%। এর মানে কি? ম্যান শুজের যে সেলস টার্গেট ছিল তার থেকে 23.77% বেশি সেল হয়েছে। এখন আমি যদি একটু মানে এই যে কম্পারিজন উইথ টার্গেট এই ক্যালকুলেশনটি যদি আমি করতে চাই আমি কিভাবে করব? আমি এখানে একটি কলাম তৈরি করব। আমি কম্পারিজন উইথ টার্গেট, আমি কম্পারিজন উইথ টার্গেট এই বলে একটি টাইটেল দিলাম, কম্পারিজন উইথ টার্গেট। দেন আমি এতটুকু সিলেক্ট করে আমি এখানে অল বর্ডার দিয়ে দিব। এই যে দেখুন এখানে অল বর্ডার রয়েছে, আমি অল বর্ডার দিলাম। আমি যদি এই সেলগুলোতে সিলেক্ট করি দেখুন এখানে ফন্ট সাইজ 11 দেখাচ্ছে, আমি এই ফন্ট সাইজগুলোকে 14 করে দিব। আমি যে 14 করে দিলাম। দেন আমি এখানে লেখাগুলো যেন আপনাদের দেখতে সুবিধা হয়।
দেন আমি এই সেলটি সিলেক্ট করলাম। এখন আমি ইফ ফাংশনের মাধ্যমে ক্যালকুলেশন করব, দ্যাট মিনস কম্পারিজন উইথ টার্গেট করব, দ্যাট মিনস 100%-এর সাথে কম্পেয়ার করব। আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি ইফ লিখলাম। দেখুন ইফ ফাংশনটি চলে এসেছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করতে পারি কিংবা আমার কিবোর্ডে ট্যাব কি চাপতে পারি। আমি ট্যাব কি চেপে ইফ ফাংশনটি নিয়ে আসলাম। দেন আমাকে কি বলছে, লজিক্যাল টেস্ট, মানে তুমি একটি লজিক দাও। আমি বললাম এই সেলটি যদি লেস দেন 100% হয়, এই সেলটি যদি লেস দেন 100% হয়, দেন আমি কমা দিলাম। লেস দেন 100% হলে কি করবা, ভ্যালু ইফ ট্রু, তাহলে তুমি এই সেলটি থেকে 100% বিয়োগ করবে, এই সেলটি থেকে 100% বিয়োগ করবে। দেন আমি আবার কমা দিলাম। কমা দিয়ে আমি আরেকটি ইফ ফাংশন নিয়ে আসবো। আমি ইফ লিখলাম, ইফ লিখে আমি আবার ট্যাব কি চাপলাম। দেখুন ইফ ফাংশনটি চলে এসেছে, লজিক্যাল টেস্ট। এখন আমি আরেকটি লজিক দিব। আমি আবার বলছি এই সেলটি যদি, এখানে তো লেস দেন দিয়েছি, আমি বললাম এই সেলটি যদি গ্রেটার দেন 100% হয়, এই সেলটি যদি গ্রেটার দেন 100% হয়, দেন আমি কমা দিলাম। দেন ভ্যালু ইফ ট্রু, যদি গ্রেটার দেন 100% হয়, তাহলে তুমি কি করবে, তুমি এই সেলটি থেকে 100% মাইনাস করবে, এই সেলটি থেকে 100% মাইনাস করবে। দেন আমি কমা দিলাম। আদারওয়াইজ তুমি কি করবা, এই যে লেস দেন গ্রেটার দেন, মানে লেস দেন 100% হলে এটা করবা, গ্রেটার দেন 100% হলে এটা করবা। আদারওয়াইজ ওই সেলটি তুমি খালি রাখবা, ভ্যালু ইফ ফলস, আদারওয়াইজ ওই সেলটি তুমি খালি রাখবা। আমি ডাবল কোড দিয়ে দিলাম, দ্যাট মিনস ওই সেলটি সে খালি রাখবে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এই যে দেখুন এই ফিগারটি, মানে এই সেল সিলেক্ট করে যদি আমার মাউসের কার্সরটি এদিকে আনি, তাহলে কি দেখাচ্ছে, এই যে দেখেন ফিল হ্যান্ডেল, এই চিহ্নটি দেখাচ্ছে। আমি এখানে ডাবল ক্লিক করতে পারি কিংবা নিচের দিকে ড্র্যাগ করতে পারি। তো আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই ফিগারগুলোকে আমি পার্সেন্টেজে রূপান্তর করব। এই যে দেখুন আমি পার্সেন্টেজে রূপান্তর করে ফেললাম। এখন আমি দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম, এই যে দুটো ডেসিমেল আমি বাড়িয়ে দিলাম। এখন দেখুন আমার ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করতে সুবিধা হবে। আপনি এখানে যে ফিগারগুলো কি আন না কেন, যে ক্যালকুলেশনে করুন না কেন, যদি আপনি ইন্টারপ্রিটেশন মানে যদি একটি ব্যাখ্যা দ্বারা করাতে না পারেন, সেই ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি একটি অ্যাকশন প্ল্যান তৈরি করতে না পারেন, তাহলে ওই ফিগারের কোনো মূল্য নেই। আমি দেখি এখানে আমি ব্যাখ্যা দ্বারা করাতে পারি কিনা। এই যে দেখুন বেবি টি শার্টের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 75.48%। দ্যাট মিনস বেবি টি শার্টের যে সেলস টার্গেট ছিল তার থেকে 24.52% কম সেল হয়েছে। বেবি হুডিসের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 93.22%। দ্যাট মিনস বেবি হুডিসের যে সেলস টার্গেট ছিল তার থেকে 6.78% কম সেল হয়েছে। বেবি জ্যাকেটসের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 60.59%। এর মানে কি, এর মানে হচ্ছে বেবি জ্যাকেটসের যে সেলস টার্গেট ছিল তার থেকে 39.41% কম সেল হয়েছে। এই যে দেখুন ম্যানস শুজ, এই যে দেখুন ম্যানস জিন্স, এর অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 118.44%। এর মানে কি, ম্যানস জিন্সের যে সেলস টার্গেট ছিল তার থেকে 18.44% বেশি সেল হয়েছে। এই যে দেখুন বয়েজ জ্যাকেটের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 125.69%। এর মানে কি, বয়েজ জ্যাকেটের যে সেলস টার্গেট ছিল তার থেকে 25.69% বেশি সেল হয়েছে। এই যে দেখুন বয়েজ হুডিসের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 83.98%। এর মানে কি, এর মানে হচ্ছে বয়েজ হুডিসের যে সেলস টার্গেট ছিল তার থেকে 16.02% কম সেল হয়েছে। এই যে দেখুন আবার এই যে বয়েজ টি শার্টের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 131.66%। এর মানে কি, বয়েজ টি শার্টের যে সেলস টার্গেট ছিল তার থেকে 31.66% বেশি সেল হয়েছে। এইভাবে আমরা এই ডাটাগুলোকে ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা দ্বারা করে তারপর অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারবো। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, যদি এখানে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ 100% হয় তাহলে কি হবে। আমি এই সেলটি আমি ডিলিট করে আমি এখানে এই যে সেলস টার্গেট এটা কপি করলাম, মানে অ্যাকচুয়াল যত সেলস টার্গেট ছিল তত অ্যাকচুয়াল সেলস হয়েছে। দ্যাট মিনস ফুলফিল হয়েছে। দ্যাট মিনস এই যে 100% হলে কি হয়েছে, সে এই সেলটি খালি দেখাচ্ছে। এই যে দেখুন আমি এখানে কি লিখছি, লেস দেন 100% হলে এটা করবা, গ্রেটার দেন 100% হলে এটা করবা, আদার দেন ওই সেলটি তুমি খালি রাখবে। এই যে দেখুন
100% হয়েছে, এই জন্য এই সেলটি সে খালি রেখেছে। এখন আমি যদি আবার আন্ডু করি, এই যে আন্ডু করলাম, এই যে দেখুন আগের অবস্থায় চলে এসেছে, আগের অবস্থায় সে চলে এসেছে। এখন আমি যে টোটাল সেলস টার্গেটের বিপরীতে টোটাল অ্যাকচুয়াল সেলসের অ্যাচিভমেন্ট যদি বের করতে চাই তাহলে কি হবে? তাহলে আমি এই যে এখানে কি করব, আমি SUM সাম দিলাম, সাম দিয়ে আমি এই যে পুরো প্রতিটি সেলস টার্গেট আমি যোগ করব। প্রতিটি সেলস টার্গেট যোগ করলেই তো আমার টোটাল সেলস টার্গেট চলে এসেছে। দেখুন এই যে টোটাল সেলস টার্গেট চলে এসেছে। আমি এখন এটাকে এই দিকে ড্র্যাগ করব, আমি ড্র্যাগ করলাম। আমি যখন এখানে ডাবল ক্লিক করি, দেখুন এখানে এই যে অ্যাকচুয়াল সেলস, প্রতিটি অ্যাকচুয়াল সেলস যোগ করে এই ফিগারটি দেখাচ্ছে। এখন এই যে অ্যাচিভমেন্ট আছে না, এখানেও যদি আমি এই যে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে কি দেখাচ্ছে? এই যে দেখুন আমি যখন এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কি দেখাচ্ছে? এই যে দেখুন এই যে টোটাল অ্যাকচুয়াল সেলসের সাথে টোটাল টার্গেট ভাগ হয়েছে, ভাগ করে এই যে মানে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 98.92%। মানে টোটাল সেলস টার্গেটের বিপরীতে টোটাল অ্যাকচুয়াল সেলস যে হয়েছে তার অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 98.92%। এর যদি আমি ব্যাখ্যা দাঁড় করাই, এর ব্যাখ্যা দাঁড় করালে কি হবে? এর ব্যাখ্যা দাঁড় করালে হবে টোটাল যে সেলস টার্গেট ছিল তার থেকে টোটাল যে সেলস টার্গেট ছিল তার থেকে 1.08% কম সেল হয়েছে। মানে টোটাল যে সেলস টার্গেট ছিল তার থেকে 1.08% কম সেল হয়েছে। এভাবে আমরা অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করে কম্পারিজন উইথ টার্গেট বের করে আমরা ওই ডাটাটিকে ইন্টারপ্রেট করে একটি প্রপার অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারি। আমি এখন পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে এমপ্লয়ি আইডি রয়েছে, এমপ্লয়ি নেম রয়েছে, ডিভিশন রয়েছে, সেলস টার্গেট রয়েছে, অ্যাকচুয়াল সেলস রয়েছে। আপনাকে কি বের করতে হবে? অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করতে হবে। সেটা কিভাবে বের করবেন? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেট গুণন 100। কে কোয়ালিফাইড ফর ইনসেনটিভস, কে কোয়ালিফাইড ফর প্রমোশন। অ্যাচিভমেন্ট 95% এর বেশি হলে ইনসেনটিভ পাবে, অ্যাচিভমেন্ট 100% এর বেশি হলে প্রমোশন পাবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন আমি প্রথমে কি বের করব? প্রথমে আমার অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করতে হবে। আমি এখানে ইকুয়াল সাইন দিলাম। এখানে কি বলছে? অ্যাকচুয়াল, মানে এই যে সেলস টার্গেটের বিপরীতে বাস্তবিক অর্থে, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি কত সেল হয়েছে। তো আমি এই সেলটি সিলেক্ট করলাম, মানে অ্যাকচুয়াল সেলস, এই সেলটি সিলেক্ট করলাম। এটা আমি এখন কি দিয়ে ডিভাইড করব? টার্গেট দিয়ে ডিভাইড করব। আমি এই যে মানে ডিভিশন, মানে এই যে ডিভাইডেড, এই চিহ্নটি দিলাম। দেওয়ার পরে এই যে সেলস টার্গেট আছে না, আমি এই সেলটি সিলেক্ট করলাম। এই যে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেট আমি দিলাম। এখন আমার অ্যাচিভমেন্ট ফিগারটি চলে আসবে, আমি এন্টার দিলাম। এই যে দেখুন এই যে অ্যাচিভমেন্ট ফিগারটি চলে এসেছে। এখন এই সেলটি সিলেক্ট করে যদি আমার মাউসের কার্সরটি এদিকে আনি তাহলে দেখুন এই যে ফিল হ্যান্ডল বলে একটি চিহ্ন আসে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে প্রতিটি সেলে অ্যাচিভমেন্টের পার্সেন্টেজ চলে এসেছে, প্রতিটি সেলে অ্যাচিভমেন্টের পার্সেন্টেজ চলে এসেছে। এখন এই অ্যাচিভমেন্টকে যদি আমি পার্সেন্টেজে রূপান্তর করতে চাই তাহলে আমি কি করব? এই যে এখানে পার্সেন্টেজ, এই চিহ্নটি ফরম্যাট অ্যাজ এ পার্সেন্ট, এখানে ক্লিক করব। দেখুন পার্সেন্টেজে রূপান্তর হয়ে গিয়েছে। এখন আমি দুটো ডেসিমেল, মানে ইনক্রিজ ডেসিমেল, দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম। এই যে দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম, হ্যাঁ, দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম। এই যে দেখুন এই যে তানিম পারভেজ এর অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ কত? 101.32%। মানে এই যে তানিম পারভেজের যে সেলস টার্গেট ছিল তার থেকে 1.32% বেশি সেল করেছে। এখন এই যে দেখুন কোয়ালিফাইড ফর ইনসেনটিভ, মানে কে ইনসেনটিভ পাবে, কে কি পাবে না সেটি এখন আমি বের করব। এই যে এখানে কি বলছে? অ্যাচিভমেন্ট 95% এর বেশি হলে ইনসেনটিভ পাবে, 95% এর বেশি হলে ইনসেনটিভ পাবে, আদারওয়াইজ পাবে না। তাহলে আমি কি করব? এই সেলটি সিলেক্ট করে আমি ইফ ফাংশনের মাধ্যমে করব। আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি ইফ লিখলাম। দেখুন ইফ ফাংশনটি চলে এসেছে। দেন আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম। এখন আমাকে বলছে লজিক্যাল টেস্ট, আমাকে একটি লজিক দাও। আমি বললাম এই যে অ্যাচিভমেন্ট রয়েছে না, আমি অ্যাচিভমেন্ট সিলেক্ট করলাম, মানে আমি অ্যাচিভমেন্ট সিলেক্ট করলাম। এখানে কি বলছে? অ্যাচিভমেন্ট 95% এর বেশি হলে ইনসেনটিভ পাবে। আমি বললাম এই সেলটি যদি গ্রেটার দেন 95% হয়, এই সেলটি যদি গ্রেটার দেন 95% হয়, এই সেলটি যদি গ্রেটার দেন, এই সেলটি মানে লজিক্যাল টেস্ট, এই
সেলটি যদি গ্রেটার দেন 95% হয়, কি বলছে, অ্যাচিভমেন্ট 95%-এর বেশি হলে ইনসেন্টিভ পাবে। মানে এই সেলটি যদি গ্রেটার দেন 95% হয়, কমা ভ্যালু ট্রু, গ্রেটার দেন 95% হলে কি হবে, প্রমোশন পাবে। দেন আমি এই যে ডাবল কোড দিলাম, আপনি এই যে মানে ফর্মুলার মধ্যে মানে ফাংশনের মধ্যে যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে আপনাকে ডাবল কোড দিয়ে লিখতে হবে। আমি ডাবল কোড দিলাম, ডাবল কোড দিয়ে আমি লিখলাম গেট ইনসেন্টিভ, গেট ইনসেন্টিভ, গেট ইনসেন্টিভ, গেট ইনসেন্টিভ লিখে আমি আবার ডাবল কোড দিলাম, ডাবল কোড দিয়ে আমি আবার কমা দিলাম। অ্যাচিভমেন্ট 95%-এর বেশি হলে ইনসেন্টিভ পাবে, আদারওয়াইজ কি ইনসেন্টিভ পাবে না। দেন আমি আবার ডাবল কোড দিয়ে ডাবল কোড দিলাম, মানে এই মানে যদি 95%-এর যদি বেশি না হয় তাহলে তুমি ওই সেলটি খালি রাখবে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম। এই যে দেখুন এটা 95%-এর বেশি না, 74.20%, এই জন্য এই সেলটি খালি দেখাচ্ছে। এখন এই সেলটি সিলেক্ট করে যদি আমার মাউসের কার্সরটি এদিকে আনি তাহলে কি দেখাচ্ছে, ফিল হ্যান্ডেল বলে একটি চিহ্ন দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে যাদের অ্যাচিভমেন্ট 95%-এর বেশি তারা ইনসেন্টিভ পাবে, তাদের ঘরে লেখা আছে গেট ইনসেন্টিভ। এই যে 96.56% সে ইনসেন্টিভ পাবে, দ্যাট মিনস গেট ইনসেন্টিভ। এই যে দেখুন 111.35% তার অ্যাচিভমেন্ট, এই যে দেখুন গেট ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভ পাবে। এই যে দেখুন আরেকজনের অ্যাচিভমেন্ট হচ্ছে 96.52%, সেও গেট ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভ পাবে। এই যে দেখুন একজনের 114.40%, মানে 95%-এর বেশি, সেও গেট ইনসেন্টিভ মানে ইনসেন্টিভ পেয়েছে। এখন দেখুন কোয়ালিফাইড ফর প্রমোশন, কে প্রমোশন পাবে কে প্রমোশন পাবে না সেটি এখন আমি বের করব। এখানে কি বলছে, অ্যাচিভমেন্ট 100%-এর বেশি হলে প্রমোশন পাবে, মানে অ্যাচিভমেন্ট 100%-এর বেশি হলে প্রমোশন পাবে, আদারওয়াইজ প্রমোশন পাবে না। তখন আমি কি করব, এই সেলটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি ইফ লিখলাম। দেখুন ইফ ফাংশনটি চলে এসেছে। দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন লজিক্যাল টেস্ট, আমি এখন একটা লজিক দিব। আমি বললাম এই সেলটি যদি অ্যাচিভমেন্ট 100%-এর বেশি হলে প্রমোশন পাবে, এই সেলটি যদি গ্রেটার দেন, এই সেলটি যদি গ্রেটার দেন 100%-এর বেশি, গ্রেটার দেন এই সেলটি যদি 100%-এর বেশি হয়, এই সেলটি যদি 100%-এর বেশি হয়, দেন আমি কমা দিলাম, মানে ভ্যালু ইফ ট্রু, যদি 100%-এর বেশি হয় তাহলে কি হবে, এই সেলটি যদি 100%-এর বেশি হয় তাহলে 100%-এর বেশি হলে কি হবে, প্রমোশন পাবে। আমি দেন এই যে ডাবল কোড দিলাম, মানে ফর্মুলাতে বা ফাংশনে যদি আপনি টেক্সট লিখতে চান ডাবল কোড দিয়ে লিখতে হয়। দেন আমি কি লিখলাম, ডাবল কোড দিয়ে আমি গেট প্রমোশন এই কথাটি লিখলাম, গেট প্রমোশন, গেট প্রমোশন, এই যে গেট প্রমোশন এই কথাটি লিখলাম। দেন আমি আবার ডাবল কোড দিলাম, দেন আমি কমা দিলাম। যদি 100%-এর বেশি না হয় তাহলে কি হবে, ওই সেলটি তুমি খালি রাখবা। আমি দেন আবার ডাবল কোড দিয়ে দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি এন্টার দিলাম। এই যে দেখুন 74.20%, এটা কি 100%-এর বেশি না কম, এটা 100%-এর কম, এর জন্য এই সেলটি সে খালি দেখাচ্ছে। এখন আমি এই সেলটিতে গিয়ে যখন আমার মাউসের কার্সরটি এখানে রাখি, এখন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন ফিল হ্যান্ডেল এই চিহ্নটি এসেছে, আমি এখন এখানে ডাবল ক্লিক করলাম, দেখুন যেখানে অ্যাচিভমেন্ট 100%-এর বেশি সেখানে গেট প্রমোশন এই লেখাটি এসেছে। এই যে দেখুন এখানে 96.56% সে গেট ইনসেন্টিভ, সে ইনসেন্টিভ পাবে কিন্তু সে প্রমোশন পাবে না, কারণ তার অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ 100%-এর বেশি না। এই যে এখানে তার অ্যাচিভমেন্ট কত, 111.35%, সেই ইনসেন্টিভও পাবে, সে প্রমোশনও পাবে। এর অ্যাচিভমেন্ট কত, 113.10%, সেই ইনসেন্টিভও পাবে, সে প্রমোশনও পাবে। এর অ্যাচিভমেন্ট কত, মানে এই যে রাফি হকের অ্যাচিভমেন্ট হচ্ছে 96.52%, সেই ইনসেন্টিভ পাবে কিন্তু সে প্রমোশন পাবে না, কারণ প্রমোশন পেতে হলে অ্যাচিভমেন্ট 100%-এর বেশি হতে হবে। এই যে দেখুন শফিকুল ইসলামের অ্যাচিভমেন্ট কত, 135.97%, সে প্রমোশন পাবে, গেট প্রমোশন। এবং তার অ্যাচিভমেন্ট যেহেতু 135.97%, মানে এই যে ইনসেন্টিভ পেতে হলে কি 95%-এর বেশি অ্যাচিভমেন্ট হতে হয়, তাহলে সে ইনসেন্টিভও পাবে, সে প্রমোশনও পাবে। এই যে এই ক্রাইটেরিয়াগুলো আমি ফুলফিল করেছি। অ্যাচিভমেন্ট 90%-এর বেশি হলে ইনসেন্টিভ পাবে, অ্যাচিভমেন্ট 100%-এর বেশি হলে প্রমোশন পাবে, কোয়ালিফাইড ফর ইনসেন্টিভ, কোয়ালিফাইড ফর প্রমোশন, এবং আমি অ্যাচিভমেন্ট বের করলাম। আপনারা এই এক্সাম্পলটি দেখলেন। দেন আমি এক্সাম্পল 3-তে চলে আসলাম।
আপনি ইন্ডিভিজুয়ালিও পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারবেন, আপনি আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ইভ্যালুয়েট করতে পারবেন এই অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এই ফর্মুলাটির মাধ্যমে। সেটি কিভাবে করবেন আমি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। এখানে কি টাইটেল কি, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইভ্যালুয়েশন বেসড অন মান্থলি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ ইন সেলস। ধরুন আপনি যে কোম্পানিতে জব করেন তার 12 মাসের মানে আপনি যে কোম্পানিতে জব করেন তার 12 মাসের মান্থলি সেলস টার্গেট এবং মান্থলি অ্যাকচুয়াল সেলস আপনি নিয়ে এসেছেন। দ্যাট মিনস আপনি আপনার সেলস পারফরমেন্স, আপনার এই মান্থলি অ্যাচিভমেন্ট আপনি ইভ্যালুয়েট করবেন এই মান্থের ভিত্তিতে। হ্যাঁ, তাহলে আপনি এখন অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ কীভাবে বের করবেন? আপনি প্রতিটি এই যে জানুয়ারি মাসের আপনার মান্থলি সেলস টার্গেট রয়েছে, মান্থলি অ্যাকচুয়াল সেলস রয়েছে, আপনি এখন অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করবেন টার্গেটের বিপরীতে। আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে বলছে অ্যাকচুয়াল, দ্যাট মিনস তুমি টার্গেটের বিপরীতে বাস্তবিকত্বে দ্যাট মিনস অ্যাকচুয়ালি কত সেল করেছো সেই সেলটি তুমি সিলেক্ট করো। আমি সিলেক্ট করলাম, মানে অ্যাকচুয়ালি কত সেল করেছে সেই সেলটি আমি সিলেক্ট করলাম, মানে এই যে জানুয়ারির অ্যাকচুয়াল সেলস আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে কি বলছে, ডিভাইডেড বাই টার্গেট। আমি এই যে ডিভিশন বা ডিভাইডেড এই চিহ্নটি দিলাম। এখন এই যে জানুয়ারি আছে না, জানুয়ারিতে মান্থলি সেলস টার্গেট কত ছিল? এই যে মান্থলি সেলস টার্গেট ছিল এত, তাহলে এই জানুয়ারিতে আপনি মান্থলি অ্যাকচুয়াল সেলস মানে বাস্তবিক অর্থে কত সেল করেছেন সেই সেলটির সাথে যদি আপনি জানুয়ারি মানে মান্থলি সেলস টার্গেট যদি ডিভাইড করেন তাহলে আপনি আপনার ওই জানুয়ারি মাসের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। এই যে আমি এই যে অ্যাকচুয়াল সিলেক্ট করলাম, ডিভাইডেড বাই ওই মাসের সেলস টার্গেট, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেট, আমি টার্গেট দেখিয়ে দিলাম, দেন আমি এন্টার দিলাম। দেখুন অ্যাচিভমেন্ট ফিগারটি চলে এসেছে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কি দেখাচ্ছে, এই যে দেখুন জানুয়ারির মান্থলি অ্যাকচুয়াল সেলসের সাথে ডিভাইডেড বাই মান্থলি সেলস টার্গেট করে এই অ্যাচিভমেন্ট ফিগারটি চলে এসেছে। এভাবে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টার্গেট, দ্যাট মিনস আপনি বাস্তবিক অর্থে কত সেল করেছেন সেই সেলকে যদি আপনি টার্গেট দিয়ে ভাগ করেন, মানে আপনাকে কত টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট দিয়ে ভাগ করলে আপনি আপনার অ্যাচিভমেন্ট ফিগারটি নিয়ে আসতে পারবেন। এখন আমি এই সেলটি সিলেক্ট করে যখন আমি মাউসের কার্সরটি এদিকে আনি তখন কি দেখাচ্ছে, ফিল হ্যান্ডল বলে একটি চিহ্ন দেখাচ্ছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করতে পারি কিংবা আমি নিচের দিকে ড্র্যাগ করতে পারি। আমি ডাবল ক্লিক করলাম, দেখুন এই যে প্রতিটি সেলে অ্যাচিভমেন্টের ফিগারটি চলে এসেছে। সেটি কিভাবে এসেছে আমি একটু দেখাই। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি দেখাচ্ছে, এই যে ডিসেম্বর রয়েছে না, ডিসেম্বরে যে আপনার যে মান্থলি অ্যাকচুয়াল সেলস সেই সেলসের সাথে এই যে মান্থলি সেলস টার্গেট ডিভাইড করে এই যে ডিসেম্বরের অ্যাচিভমেন্ট ফিগারটি দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এই যে এপ্রিলের মান্থলি অ্যাকচুয়াল সেলস মানে আপনি বাস্তবিক অর্থে এপ্রিলে কত সেল করেছেন সেই সেলকে এপ্রিলের সেলস টার্গেট দিয়ে সে ডিভাইড করে অ্যাচিভমেন্ট ফিগারটি নিয়ে এসেছে। এখন আপনি যদি এই ফিগারগুলোকে যদি পার্সেন্টেজে রূপান্তর করতে চান তাহলে কি করবেন, আমি এই ফিগারগুলোকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখুন এখানে হোম ট্যাব রয়েছে না, হোম ট্যাবে এখানে পার্সেন্ট বলে একটি আইকন রয়েছে, মানে পার্সেন্ট বলে একটি চিহ্ন রয়েছে, দ্যাট মিনস ফরম্যাট অ্যাজ এ পার্সেন্ট। আমি যখন এই চিহ্নটিতে ক্লিক করি দেখুন এই ফিগারগুলোকে সে পার্সেন্টেজে রূপান্তর করে ফেলেছে। এখন আমি যদি ডেসিমেল বাড়াতে চাই তাহলে কি করব, এই যে আমি দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম। এই যে দেখুন এই যে জানুয়ারিতে অ্যাচিভমেন্ট হচ্ছে এই জানুয়ারিতে আপনার অ্যাচিভমেন্ট মানে ওই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওই ব্যক্তিটির অ্যাচিভমেন্ট হচ্ছে 69.88%। ফেব্রুয়ারিতে সেলস টার্গেটের বিপরীতে তার অ্যাচিভমেন্ট কত, 144.15%। এর মানে কি, এর মানে হচ্ছে ফেব্রুয়ারিতে তাকে যে সেলস টার্গেট দেওয়া হয়েছে তার বিপরীতে সে 44.15% বেশি সেল করেছে। এখন আমি এর একটা ক্যালকুলেশন করব, দ্যাট মিনস কম্পারিজন উইথ টার্গেট, মানে টার্গেটের বিপরীতে যে অ্যাচিভমেন্ট এটাকে আমি একটা ক্যালকুলেশন করে আমি সুন্দরভাবে ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করব। আমি এই যে কম্পারিজন উইথ টার্গেট লিখলাম, লেখার পরে আমি এতটুকুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে অল বর্ডার করব। এই যে আমি অল বর্ডার করলাম। এই যে এই সেলগুলো রয়েছে না, এই সেলগুলো দেখুন ফন্ট সাইজ 11 ফন্টে রয়েছে। আমি কি করব, এই যে আমি এই সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করব, এই যে ফন্ট সাইজ ইনক্রিজ করব, ইনক্রিজ ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ ইনক্রিজ করলাম মানে 14 ফন্ট সাইজ করলাম, মানে এখানে লেখাগুলো যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এখন আমি এই সেলটি সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আমি ক্যালকুলেশন কিসের মাধ্যমে করব, ইফের মাধ্যমে। আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি আইএফ ইফ লিখলাম। দেখুন ইফ ফাংশনটি চলে এসেছে। দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন লজিক্যাল টেস্ট, আমাকে একটা লজিক্যাল টেস্ট দিতে বলছে। আমি বললাম এই সেলটি যদি লেস দেন 100% হয়, এই সেলটি যদি লেস দেন 100% হয়, দেন আমি কমা দিলাম। এই সেলটি যদি লেস দেন 100% হয়, তাহলে তুমি কি করবা, এই সেলটি থেকে 100% বিয়োগ করবা, এই সেলটি থেকে 100% বিয়োগ করবা, দেন আমি কমা দিলাম। দেন আমি আবার ইফ ফাংশনের দ্বারস্থ হব, আমি আইএফ ইফ লিখলাম। দেখুন ইফ ফাংশনটি চলে এসেছে। আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন লজিক্যাল টেস্ট, আমি আরেকটি লজিক দিব। আমি বললাম এই সেলটি মানে এই সেলটি যদি এখানে দিয়েছি আমি লেস দেন, এই সেলটি যদি গ্রেটার দেন 100% হয়, দেন আমি কমা দিলাম। গ্রেটার দেন 100% হলে তুমি কি করবে, গ্রেটার দেন 100% হলে তুমি এই সেলটি থেকে, এই গ্রেটার দেন 100% হলে কি করবে, এই সেলটি থেকে তুমি 100% বিয়োগ করবে, মানে এই সেলটি থেকে তুমি 100% বিয়োগ করবে, দেন আমি কমা দিলাম। আদারওয়াইজ কি করবে, আদারওয়াইজ ওই সেলটি তুমি খালি রাখবে, আমি ডাবল কোড দিলাম, আদারওয়াইজ ওই সেলটি খালি রাখবে, আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে দেখুন কিভাবে, এই যে ইফ মানে এই সেলটি যদি তুমি লেস দেন 100% হয়, তুমি এই সেলটি থেকে 100% বিয়োগ করবে। আবার আমি একটি লজিক দিয়েছি, এই সেলটি যদি গ্রেটার দেন 100% হয়, তুমি এই সেলটি থেকে 100% বিয়োগ করবে, আদারওয়াইজ ওই সেলটি তুমি খালি রাখবে, দেন আমি এন্টার দিলাম। এই যে দেখুন কম্পারিজন উইথ টার্গেট ফিগারটি চলে এসেছে। আমি এখন এই যে নিচের দিকে ড্র্যাগ করলাম। দেখুন আমি যদি এই ফিগারগুলোকে যদি পার্সেন্টেজে রূপান্তর করতে চাই, আমি জাস্ট এখানে এই সিলেক্ট করে এই যে এখানে পার্সেন্টেজ দিলে দেখুন পার্সেন্টেজে রূপান্তর হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি দুটো ডেসিমেল বাড়িয়ে দিলাম। এখন আপনি দেখুন এই যে জানুয়ারির অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ কত, 69.88%। এর মানে কি, কম্পারিজন উইথ টার্গেট মানে কি, টার্গেট মানে হচ্ছে জানুয়ারিতে যে সেলস টার্গেট ছিল তার থেকে 30.12% কম সেল হয়েছে। এই যে ফেব্রুয়ারিতে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ কত, 144.15%, মানে ফেব্রুয়ারিতে যে সেলস টার্গেট ছিল তার থেকে 44.15% বেশি সেল হয়েছে। এই যে ডিসেম্বরে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 150.48%। এর মানে কি, ডিসেম্বরে যে সেলস টার্গেট ছিল তার থেকে 50.48% বেশি সেল হয়েছে। এই যে জুলাই দেখুন জুলাই মাসের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 85.29%। এর মানে কি, জুলাই মাসের যে সেলস টার্গেট ছিল তার থেকে 14.71% কম সেল হয়েছে। এই যে দেখুন মে মাসের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 89.32%, মানে মে মাসে যে সেলস টার্গেট ছিল তার থেকে 10.68% কম সেল হয়েছে। দেখুন এই যে এপ্রিলে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 155.75%। এর মানে কি, এপ্রিলে যে সেলস টার্গেট ছিল তার থেকে 55.75% বেশি সেল হয়েছে। এই যে দেখুন মার্চে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 108.19%। এর মানে কি, মার্চে যে সেলস টার্গেট ছিল তার থেকে 8.19% বেশি সেল হয়েছে। দ্যাট মিন্স কম্পারিজন উইথ টার্গেট। এখন আমি যদি এটাকে যদি মানে একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কি করব, আমি এখানে একটি ইনসার্ট দিলাম, একটি গড় তৈরি করলাম, এখানে ইনসার্ট দিয়ে একটি গড় তৈরি করলাম। আমি এখানে এই যে টার্গেট দিলাম, হ্যাঁ টার্গেট দিলাম। টার্গেট কত, প্রতিটি সেলেরই তো মানে এই যে সেলস টার্গেট ফুলফিল করলেই তো 100%, মানে 100% টার্গেট ফুলফিল হয়েছে। মানে এই ফিগার যদি মিলে, মানে এখানে যত ফিগার যদি হয় তাহলে তো 100% টার্গেট ফুলফিল হবে। তাহলে আমরা বেঞ্চমার্ক করতেছি কিসের সাথে, 100%-এর সাথে। 100%-এর কম হলে মানে সেলস টার্গেট ফুলফিল হয় নাই, 100% বা 100%-এর বেশি হলে সেলস টার্গেট ফুলফিল হয়েছে, তাই তো। এখন আমি 100%-এর সাথে কম্পেয়ার করব। এই যে আমি 100% আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি একটু ভিজুয়ালাইজ করতে চাচ্ছি। 100% এখানে দিলে আমি এখানে প্রতিটি সেলে আমি 100% দিলাম, দিয়ে আমি এটাকে এখন একটু ভিজুয়ালাইজ করব। আমি এই যে এই সেলটি মানে এতটুকুন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, সিলেক্ট করে আমি কন্ট্রোল কি চাপলাম।
কন্ট্রোল কি চেপে এই যে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে দেখুন ইনসার্ট বলে একটি ট্যাব রয়েছে, আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে রিকমেন্ডেড চার্ট রয়েছে, আমি রিকমেন্ডেড চার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কি আছে, এই যে দেখুন এই চার্টটি আমার পছন্দ হয়েছে, মানে এই লাইন চার্টটি আমার পছন্দ হয়েছে। দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন এই ধরনের একটি চার্ট আসছে, এই ধরনের একটি চার্ট আসছে। এই যে দেখুন এই চার্ট, আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে কোনো টুলস ওপেন হয় না। আমি যদি যখন চার্টের উপর ক্লিক করি দেখুন এখানে চার্ট টুলস বলে একটি অপশন তৈরি হয়, চার্ট টুলস বলে একটি অপশন তৈরি হয়। এখন এখানে যে ডিজাইন ট্যাব আছে না, ডিজাইন ট্যাবের এখানে আমি এই ডিজাইনটি নিলাম, এই যে এই ডিজাইনটি আমি নিলাম। এই যে দেখুন এই যে 100%-এর বিপরীতে টার্গেট কত, টার্গেট 100%-এর বিপরীতে এই যে অ্যাচিভমেন্ট কম্পেয়ার করছে। হ্যাঁ, আমি এখন এই যে 1 2 3 4 আছে না, এটাকে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে করবো। আমি এখানে সিলেক্ট করে এই যে দেখুন এখানে সিলেক্ট ডাটা আছে না, আমি এই যে সিলেক্ট ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে টার্গেট এই যে 1 2 3 4 আছে না, এখানে আমি এই যে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে এই যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো দেখিয়ে দিলাম। দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি আবার ওকে দিলাম। এই যে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে একটু বড় করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই যে 100% হচ্ছে টার্গেট। আপনি ফিগারটি দেখলে এখন আপনি বুঝতে পারছেন এই যে মানে টার্গেটের বিপরীতে এই যে এক মাস জানুয়ারি মাসে সেলস টার্গেট ফুলফিল হয় নাই। এই যে দেখুন এই যে মে মাসে এই যে দেখুন মে মাসে এই যে দেখুন আপনি যদি কারসরটি রাখেন 89.32% মে মাসে সেলস টার্গেট ফুলফিল হয় নাই। এই যে দেখুন এই যে জুলাই মাসে এই যে দেখুন জুলাই 85.29% জুলাই মাসে সেলস টার্গেট ফুলফিল হয় নাই। এই যে দেখুন আগস্টে যদি আপনি কারসরটি রাখেন 84.89% আগস্ট মাসে ফুলফিল হয় নাই। আপনি যদি এখানে যখন অক্টোবরে দেখেন 84.69% মানে অক্টোবরেও সেলস টার্গেট ফুলফিল হয় নাই, মানে টার্গেটের বিপরীতে, মানে সেলস টার্গেটের বিপরীতে। তাহলে আমরা এই ফিগারটি দেখে আমরা কি বুঝতে পারছি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সেলস টার্গেট ফুলফিল হয় নাই। 5 মাস সেলস টার্গেট ফুলফিল হয় নাই, 5 মাস সেলস টার্গেট ফুলফিল হয় না, 8 মাস মানে 8 মাস সেলস টার্গেট ফুলফিল হয়েছে, 5 মাস সেলস টার্গেট ফুলফিল হয় নাই। এখন আমি একটু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যানালাইসিস করব যে এই 5 মাসে কেন সেলস টার্গেট ফুলফিল হয় নাই এবং এই 8 মাসে কেন সেলস টার্গেট ফুলফিল হয়েছে। দ্যাট আমি একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যানালাইসিস করে আমি একটি মার্কেটিং বা সেলস স্ট্র্যাটেজি দ্বারা করাবো। এভাবে আপনি ভিজুয়ালাইজ করেও আপনি আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইভ্যালুয়েশন বেসড অন মান্থলি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ ইন সেলস বের করতে পারেন। এখন এই দেখুন এই চার্টের মাধ্যমে আমি কি সুন্দর বুঝতে পারছি। এই যে দেখুন এই যে টার্গেট 100%-এর বিপরীতে এই 5 মাস সেলস টার্গেট ফুলফিল হয় নাই, এই 8 মাস সেলস টার্গেট ফুলফিল হয়েছে। এবং কেন ফুলফিল হয় নাই সেজন্য আমি একটি ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যানালাইসিস করে আমি সেলস স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করব। ঠিক আছে, এইভাবে আমরা ডাটা মানে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করে আমরা ওই অ্যাচিভমেন্টের ইন্টারপ্রিটেশন করব। ইন্টারপ্রিটেশন করে একটি এই অ্যাকশন প্ল্যান তৈরি করব, তাহলে আমাদের ওই অ্যাচিভমেন্ট পার্সেন্টেজের একটি ভ্যালু থাকবে। তাহলে আজকের মতো আমার হাউ টু ক্যালকুলেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ ইন এক্সেল অর হাউ টু ক্যালকুলেট অ্যাচিভমেন্ট ইন সেলস এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েও কথা বলবো, কীভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরও ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সে ব্যাপারেও কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক। থ্যাংক ইউ অল।